আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি ১ কাপ আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র ১০ মিনিটেই আটা থাকলে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ মজার, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা নিয়েছি। আটার মধ্যে হাফ চামচ মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এতে করে নাস্তাগুলোর উপরটা মুচমুচে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে নরমাল পানি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্তও করব না, আবার নরমও করব না। ভিডিওর শুরুতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে ডো তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম করে তৈরি করে নিয়েছি। এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব। ডোটা ৪টা ভাগে ভাগ করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো তেল। সামান্য পরিমাণ গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, ২টা মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচটা একটু নরম করে ভেজে নিব। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গাজর। গাজর গ্রেটারে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গুঁড়া মরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ গাজর রান্না করে নিব। গাজর যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তার পুরের স্বাদ অনেকটা বেড়ে যাবে। চাইলে ডিম ছাড়াও তৈরি করে নিতে পারেন। ডিমটা খুন্তির সাহায্যে ভেঙে স্ক্রাম্বল করে নিয়েছি। মিশিয়ে নিচ্ছে গাজরের সঙ্গে। মেশানো হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এক মিনিট মতো রান্না করে নেব। রান্না প্রায় হয়ে গেছে। উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুর। নাস্তার পুর একদম তৈরি। চুলাটা বন্ধ করে দিব, উঠিয়ে নেব। উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। এদিকে তৈরি করে রাখা ডো বা আটার লেচিগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি, বড় করে রুটি বেলে নেব। এই রুটি কিন্তু একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা সেই পুর এক পাশে কিছুটা অংশ ফাঁকা রেখে এরকম লম্বাভাবে দিয়ে দিচ্ছি। ফাঁকা অংশটা পুরের উপর দিয়ে দিব। রোলের মতো ভাঁজ করে নেব। একটু চেপে চেপে ভাঁজ করে নিতে হবে বা রোলের শেপ দিয়ে নিতে হবে। বাড়তি অংশটা রেখে দিয়েছি, এখানে একটু পানি লাগিয়ে নিব। এতে করে আর খুলে যাবে না। এখন নাস্তাটা একটু একটু লম্বা করে নিচ্ছি বা বড় করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। যেমনটা জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি বলতে পারেন।
তারপর হাত দিয়ে চেপে চেপে হালকা হাতে একটু বেলে নেব। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা রুটি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি। তৈরি করে রাখা সেই পুর রুটির কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়ে দিচ্ছি। তারপর রোলের শেপ দিয়ে নিচ্ছি। বাড়তি অংশটাতে পানি লাগিয়ে নিচ্ছি। রোলটা হাত দিয়ে এভাবে একটু বড় করে নিয়েছি। তারপরে এক পাশ থেকে পেঁচিয়ে নিচ্ছি। মুখটা চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। হালকা হাতে বেলে নিব। এভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাস্তাটা মুচমুচে করে ভেজে নিব। আমি নাস্তাগুলো কম তেলে ভেজে নিচ্ছি হেলদি উপায়ে। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এক পাশে সুন্দর কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কাছ থেকে একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি। একটু ভেঙে শেয়ার করছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, ভিতরে একদম পুড়ে ভরা। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।